হাই এভরিওয়ান, কি অবস্থা সবার? ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু মাই আনাদার স্টাডি ব্লগ। সো এই ভিডিওটা রেকর্ড করা হয়েছে 3 তারিখে, বাট আনফর্চুনেটলি আমার এক্সামের আর বেশি দিন বাকি নেই, তাই এখন স্টাডিতে বিজি শিডিউল চলছে। ভিডিও এডিটিং করা অ্যান্ড আদার্স অ্যাক্টিভিটি করার তেমন প্রপার টাইম পাচ্ছি না। বাই দ্য ওয়ে, এই দিন আমি পড়তে বসি অ্যারাউন্ড 10:30 AM। অ্যাকচুয়ালি 2 তারিখ রাতে লেট নাইট স্টাডি করি। অ্যারাউন্ড 2টা বাজে আমি আমার স্টাডি শেষ করি। তারপর আমি আমার একটা এক্সাম প্রিপেয়ার্ড সিলেবাস বানাই, যে কোন টপিকে আমি একটু দুর্বল, কোন টপিকটা একটু ভালো বুঝতে পারি। আর এই সিলেবাসটা বানাতে বানাতে 4টা বেজে গেছিলো, তাই ঘুমাতে অনেক লেট হয়ে গেছিলো। অ্যান্ড আমি ঘুম থেকে উঠি প্রায় 9টার দিকে। অ্যান্ড দেন ফ্রেশ আপ হয়ে 10:30-এর দিকেই আমি পড়তে বসে পড়ি। অ্যান্ড অ্যাজ ইউজুয়ালি ফার্স্ট অফ অল আই মেক মাই টু ডু লিস্ট অ্যান্ড দেন আমি বায়ো স্টাডি সেশন শুরু করি। গতকালই আমি বায়ো চ্যাপ্টার 8-এর কিছু টপিক ভিত্তিক MCQ অ্যান্ড SQ সলভ করছিলাম। আজকে আমি চ্যাপ্টার 8-এর বাকি টপিকের MCQ অ্যান্ড SQ সলভ করা শুরু করি। ভাই, আমার মনে প্রায় একটা প্রশ্ন আসে যে কেমিস্ট্রি না থাকলে কি এমন ক্ষতি হতো। অন্য সব সাবজেক্ট তাও মানা যায়, বায়োফিজিক্স, আমি এই এগ্রিকালচারের কথা কীভাবে বলতে পারি। এগ্রিকালচার, হায়ার ম্যাথ, আরেকটা মেবি গৃহস্থ বিজ্ঞান, এই সাবজেক্টগুলো নাকি অপশনাল সাবজেক্ট, বাট আমাদের স্কুলে আর্টস, কমার্স, সায়েন্স অ্যান্ড 6 to 10, A to Z সবাই এগ্রিকালচার নিয়ে পড়ে। এটা নিজেদের ইচ্ছা নয়, এটা বাধ্যতামূলক, সবাইকে এগ্রিকালচার নিয়ে পড়তে হয়। যখন প্রথম 3 মাস বই দেওয়া হয় নাই, তখন আমি 3 মাস হায়ার ম্যাথের ক্লাস করছিলাম, বাট বই দেওয়ার পর জানলাম যে আমাদের স্কুলে তো হায়ার ম্যাথই নাই। আমি এগ্রিকালচার সাবজেক্টকে এতটাই অপছন্দ করি যা কেমিস্ট্রিকেও করি না। বাই দ্য ওয়ে, আমার বর্তমান স্টাডি আপডেট হলো প্রায় সব বিষয়ে ভালো মোটামুটি প্রিপারেশন চলছে, শুধুমাত্র কেমিস্ট্রি আর এগ্রিকালচার ছাড়া। অন্যান্য বিষয়ে আমার ডিভিশন পিরিয়ড চলতেছে, আর কেমিস্ট্রি আর এগ্রিকালচার এখনও আমি সিলেবাসই শেষ করতে পারি নাই। আর নভেম্বরের 20 তারিখে আমার পরীক্ষা। বাই কেমিস্ট্রি আমি একটা সাবজেক্ট কমপ্লিট করে নেক্সট চ্যাপ্টারে যাই, আগের চ্যাপ্টারে কি পড়ছিলাম তা ভুলে যাই। আর এই সেম প্রবলেমটা আমি এগ্রিকালচারও ফেস করতেছি। তার মধ্যে পেরিয়ডিক টেবল, আই অ্যাপ্রিসিয়েট মাই সেলফ, কারণ 118টা মৌলিক পদার্থ আছে, তার মধ্যে আমি মাত্র 40টাই মনে রাখতে পারি। তার মধ্যে আবার জিঙ্কের পর গোলমাল করে ফেলি, কোনটা আগে হবে কোনটা পরে হবে। এতটাই গোলমাল করে যে গোলমাল জুনিয়রও এত গোলমাল হয় নাই। তারপর হলো মৌলিক পদার্থের প্রতীক, এটাতে আমি এক্সপার্ট। আরে ভাই, না চেনার জন্য বেশি না, গ্রুপ 3 পর্যন্ত ওই মৌলিক পদার্থের প্রতীক আমি চিনতে পারি। তারপর হচ্ছে ইলেকট্রন বিন্যাস, এটার কথা বললে আমি আমার মুড খারাপ করতে চাচ্ছি না। হাফ ইয়ারলিতে এই অধ্যায় থেকে যে কোশ্চেন আসছিল আমি এমনভাবে ইগনোর করছি যে বাংলা সিনেমার নায়ক নায়িকাও ঝগড়ার পর একজন আরেকজনকে করে না। আর এটাই আমার হিডেন ট্যালেন্ট। Getting lost in my own pain, not in the game. One more dance to see me. I've been hoping we could try not to lie alone tonight. I will never have the life you stole. Now I'm keeping everything in my soul. By the way, SQ প্র্যাকটিস করতে করতে 1টা বেজে গেছে, সো আই টেক আ ব্রেক। শাওয়ার নিয়ে দুপুরে খাওয়া দাওয়া করে কিছুক্ষণ রেস্ট নিয়ে আমি আবার স্টাডি কন্টিনিউ করি অ্যারাউন্ড 3টার দিকে। অ্যান্ড আমার সেকেন্ড স্টাডি সেশন ছিল কেমিস্ট্রি চ্যাপ্টার 6-এর সিকিউ সলভ করা। এই অধ্যায়ে আমি আগেও 2বার রিভিশন দিয়েছি, তখন শুধু MCQ অ্যান্ড SQ সলভ করছি, তাই এখন MCQ, CQ অ্যান্ড SQ সব একসাথেই সলভ করব। তার জন্য আমি একটা ক্লাস অ্যাটেন্ড করি যা প্রায় 6 ঘন্টার ছিল। কিছু MCQ অ্যান্ড CQ সলভ করার পরই আজান দিয়ে দিছিল, তার জন্য আমি একটা ব্রেক নিই। আই থট সন্ধ্যার পর থেকে আবার স্টাডি কন্টিনিউ করা যাবে, বাট সন্ধ্যার পর থেকে আমার এত পরিমাণে মাথা ব্যথা শুরু হয় যে আমি নর্মাল আলো সহ্য করতে পারতেছিলাম না। পরে আমি মেডিসিন নিয়ে ঘুমিয়ে পড়ি, বাট মিডনাইটে ঘুম থেকে উঠে আমি আবারও কিছু MCQ, CQ অ্যান্ড SQ সলভ করি। দ্যাটস অল ফর টুডে, বাই বাই।